তো এইদিকে সকাল সকাল দেখো ভাত হয়ে গেছে। এইদিকে রাশি আর ওর বাবা খেতে বসেছে, কারণ ওর বাবা কাজে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর এইদিকে শুকটি মাছ দিয়ে। তো যাই হোক, আমি এইদিকে চাল ঝাড়তে বসে পড়েছি, চাল ঝাড়বো এখন। তো বন্ধুরা, এইদিকে আমার চাল ঝাড়া হয়ে গেছে। তো বেশি ঝাড়িনি, কালকেরটা আর কি ঝেড়ে নিয়েছি, আর পরে এগুলো ঝাড়া যাবে, তাই না? আর চালাটা হচ্ছে ভাঙা, আজকে নতুন চালাকে নিয়ে এসেছে। তো পরে তোমাদের সঙ্গে সেটা দেখাবো। মা মুছে দিয়ে দিয়েছে গোবর দিয়ে, আর বেশি ঝাড়িনি, এইটুকু আর কি ঝেড়ে নিয়েছি। কালকে তো লেবার নেওয়া হবে, তো ঝাড়ার সময় পাওয়া যাবে না, তাই না? তো সেজন্য এই যে আজকে এইটুক ঝেড়ে নিলাম। তো এইদিকে দেখো, এই যে বিছানার চাদরটা, বালিশের কভারগুলো, এগুলো ধুয়ে দিলাম। আর এইদিকে ধান শুকুতে দেওয়া হয়েছে, সকালবেলা ধান সিদ্ধ করা হয়েছে। তো যাই হোক, এইদিকে জামা কাপড়গুলো এইদিকে শুকুতে দিয়ে এই যে ধানগুলোতে পা দিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ রৌদ্র কিন্তু প্রচণ্ড রয়েছে। আর এইদিকে সঙ্গী বর্ণালী রাশি এইদিকে খেলতে বসেছে, আর মা এইদিকে কচুরলতা বেছে নিচ্ছে, আমি কচুরলতা রান্না করব। তো বন্ধুরা, এইদিকে আমার রান্নাবান্না চলছে। তো এখনও রান্নাবান্না হয়নি, শুধু এইদিকে ভাত হয়েছে আর ডালটা হয়েছে, আর কিছু এখনও হয়নি। বন্ধুরা, এইদিকে আমি কচুরলতাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো এই যে ডিমটা ভেজে নিয়েছি। আর এইদিকে আমি বসে বসে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি, যেহেতু এইদিকে কচুরলতাটা বসাইছি। তো কচুরলতাগুলো আর কি এখানে রেখে তো আর অন্য কোথাও যাওয়া যাবে না, তাই না? বারবার নাড়াচাড়া করতে হবে। তো সেই জন্য এইদিকে বসে বসে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইদিকে এই যে পূজা বাড়ি যাবো বলে আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি, কিন্তু এইদিকে মাও বাড়িতে নেই, রাজরাশি কেউ বাড়িতে নেই, সবাই পূজা বাড়িতে চলে গেছে। আর এইদিকে দেখো প্রায় অন্ধকার হয়ে আসছে। তো গরুগুলোকে এখনও ঘরে তুলিনি। তো ভাবলাম যে মা এখন তো আসবে, তো আমি না হয় যাবো, মা এদিকে এগুলো করবে, তাই না? দিনের বেলা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি, মানে কোথায় পূজা, তাই না? তো যাওয়ার হলো না, যেহেতু বাড়িতে কেউ নেই, আর আমি কি করে যাই বলো? আর বাড়িতে এইদিকে দেখো গরু বাছুর, তার মধ্যে হচ্ছে ধান ক্ষেত, হাঁসের বাচ্চা, এগুলো ছেড়ে আমি যাই কি করে বলো? আর এইদিকে তোমাদের দাদাভাই এদিকে বাড়িতে আসলো, মা এদিকে চলে গেছে। এদিকে গাড়ি ঝেঁকানো হলো, দোকানের তো রেডি সব কিছু আগেই করেছি, শুধু দুধটা ভরে দিলাম। তো যাই হোক, আর এইদিকে দেখো বাছুরটা এই যে ধান খাচ্ছে। ধানগুলো কিন্তু অল্প অল্প মানে পেকেছে, আর কদিন পরে কাটা যাবে, মানে 10 দিনের মধ্যে কাটা যাবে। তো যাই হোক, আমার যেতে যেতে একদম রাত্রি হয়ে যাবে ওদের বাড়িতে। তো যাই, এখন আমি ঠাকুর বাতি দেবো, গরুগুলোকে ঘরে তুলবো, তারপর যাব। ঠিক আছে? আর কি বলো তো, আমি না কোথাও ঘুরতে যেতে পারি না, কোথাও না। আমার ব্লকে তো তোমরা হয়তো মানে দেখোই, যারা যারা আর কি দেখো প্রতিনিয়ত ব্লগটা, তারাই একমাত্র জানো যে আমি কোথায় যাই কোথায় না যাই। বেশিরভাগ আমি মানে সত্যি কথা কোথাও যেতে পারি না। এই যে দরকার পড়ে যদি হসপিটালে যাই, ওইদিকে দিদির বাড়িতে একটু রুগী, আর এইদিকে আটপুকুরিতে যাই এই যে গ্রুপের টাকা জমা করতে। এই যে আমার মানে ঘোরা, বেড়াতে যাওয়া আর ঘুরতে যাওয়া তো একই। এই যে এইটুকে এইদিকে ঘোষকাডাঙ্গা, আর এই হচ্ছে আটপুকুরি। আর বাড়ি যদিও যাই, এই যে সন্ধ্যা দিকে যাই, সকালবেলা এইদিকে চলে আসি, কারণ দোকানে সমস্ত কিছু এইদিকে রেডি করতে হয়, মা এগুলো পারে না। তো ঠিক আছে, এগুলো কথা থাক, আর একদিন না হয় বলবো। তো বন্ধুরা, আমরা এসে গেছি এই যে পূজা বাড়িতে। এদের আজকে নতুন ঘর উদ্বোধন, তো সেই জন্য এইদিকে লক্ষ্মীনারায়ণ পূজা করে নিয়েছে। আর এইদিকে দেখো এরা আর কি অন্যরকম করে আর কি ঘর উদ্বোধন করে, আমরা কিন্তু এরকম করে করি না। আসলে কি, এরা হচ্ছে আলাদা কাস্টের, এরা হচ্ছে দাস। তো বন্ধুরা, এইদিকে আমরা চলে এসেছি এদের বাড়িতে ঘর উদ্বোধন। তো আমরা এসেছি যে প্রসাদ খেতে। না না, এইদিকে খাইলো কাহা এই দেখো, আরে দে দে মল্লিকা দে দেখে দে পরিবার কি আছে হাই হাই এইদিকে এই যে কীর্তন বাড়ি থেকে বাড়ি চলে আসলাম সবাই মিলে। তো এখনও মটর মানে ভিজাইনি, তো মটরটা ভিজে আসি, রান্নাঘরে আছে। বিছানাটা এখনও ঝাড়িনি, তো যাই হোক বিছানাটা আগে ঝাড়ি। এইদিকে রাশি মশারিটা মানে টেনে নেব, আর আমি এইদিকে মটরটা ভিজে আসি। আর দেখো রাজ কীরকম করে প্যান্ট খুলে, দেখো মানে ভালো করে ও প্যান্টটাও খুলতে পারে না, মানে বসেই যে খুলবে সেটাও পায় না, দেখো না কীরকম করে খুলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি। তো বন্ধুরা, ফিরে আসছি পরদিন।
তো বন্ধুরা এদিকে বাড়ি ঘরের কাজ সমস্ত করে এদিকে চলে এসেছি, এই যে ভুট্টা খেতে ভুট্টা তুলছি। আর লেবার আছে, 3জন লেবার আছে, আর আমি আর মা আছি এদিকে। এদিকে আমি আর ডিঙ্কার মা আমরা শুধু মাথায় করে নিয়ে আসছি এখানে, মানে এখানে জমা করে নিচ্ছি। তো কী দিয়ে ডাঙাই না ডাঙাই তো সেটা পরে আর কি বলবো তোমাদের সঙ্গে। আর এখন এখানে আনবো আর কি। এই যে এই ক্ষেতটা আর কি আনা হয়ে গেছে ভুট্টা। এখন এই যে এই দিকের দুটো ক্ষেত বাকি আছে। আর এই দিকে দেখো ডিঙ্কার মা চলে আসছে, মাথায় করে নিয়ে আসছি আমরা দুজনেই, কারণ সবাই তো আর এগুলো মাথায় করে আনতে পারবে না, তাই না? আর সবাইকে বলবো বা কীভাবে বলো তো। আর যেহেতু ওরা আমাদের থেকে বড়, ওদেরকে তো ওরা বলতে পারি না যে তোমরা নিয়ে যাও মাথায় করে, তাই না? তো সেজন্য আমরা এই যে দুইজনে ছোট, তো আমরা দুজনেই এইদিকে নিয়ে আসছি ছোটো মাথায় করে। আর এইদিকে গরমও যা পড়েছে তো কি বলবো, তবুও আমাদের এইদিকে একটু হাওয়া হাওয়া আছে, কারণ কি বাগান বাড়ির এইখানে তো আমরা। চলো দেখাই বাগান বাড়িটা। এই যে বাগান বাড়ির নিচে এইদিকে এই যে ভুট্টাগুলো রাখছি আমরা। তো তো যাই এখন তাড়াতাড়ি করে ভুট্টাগুলো নিয়ে আসি, যাই। তো এখন বাজে 11টা। তো এইদিকে সবাই এইদিকে দই চিড়া মুড়ি এগুলো খাচ্ছে। আসলে কি বলো তো, বাইরে কিন্তু খাবার মজাটাই আলাদা, তাই না? তো এদিকে আমি আর এদিকে আসিনি, কারণ এইদিকে ভাত একটু বসিয়ে দিয়েছি, কারণ রাজা নাকি পেট ব্যথা করছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে ওরা খাচ্ছে। আর এইদিকে দেখো এত গরমের মধ্যে এরকম করে কাজ করতে হয়। আসলে আমাদের গ্রামের মানুষের কিন্তু অনেক কষ্ট করতে হয়, তাই না? তো এইদিকে দেখো মাথায় করে কতগুলো নিয়েছি, আর মাথায় যে চাদরটা দিয়েছি ওটা পড়ে যাচ্ছে এইদিকে। আর রাস্তা দেখো একটু ছোট আলের মধ্য দিয়েই এইদিকে আসতে হয়। তো যাই হোক, ভারী হলেও পরেও কি বলো তো, আনতে তো হবেই, তাই না? তো সেজন্য মাথায় আর কি ব্যথা লাগবে, তো সেজন্য একটা চাদর দিয়ে নিয়েছি। চাদরের উপরে নিলে পরে ভরাটা আর কি কম লাগে, তাই না? তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে কি বলো তো, ভুট্টা খেতে এইদিকে কাজ করছি, 3জন লেবার নেওয়া হয়েছে, মা আছে, আমি তোমাদের দাদা ভাই। তো সবাই মিলে কাজ করছি। আর আমি আর ডিঙ্কার মাছ শুধু কী করি বলো তো, ভুট্টাগুলো মাথায় করে নিয়ে এসে একখানে জমা করি। তো এখন আবার ওইদিকে অল্প একটু মানে ছিটানোর বাকি আছে, অল্প একটু কি এইদিকে এই জমিটা তো বাকি আছে, আর ওই দিকটি আর কি। তো ওগুলো এখন বাড়িতে নিয়ে আসবে। আর আমি এইদিকে তাড়াতাড়ি করে চলে আসলাম, এসে আমি রান্না বসাইছি এইদিকে। আর এই যে কি রান্না করবো, মাছ নিয়ে এসেছে, মাছ আর কি রান্না করি তো সেটা এখনও মানে ঠিক হয়নি। তো যাই হোক, তো এইদিকে ভাত সবজি হয়ে গেছে, তো এইগুলো সব কিছুই রেডি হয়ে গেছে। তখন ডাল রান্না করেছি আর মাছের ঝোল, আর হচ্ছে সঙ্গে আছে লেবু কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ, আর হচ্ছে এই যে পাট শাকের আর কি পকোড়া করেছি। তো দেখো এইদিকে পাট শাকের পকোড়া কিন্তু দারুণ হয়েছে। তো সবাইকে একটা একটা করে দিচ্ছি, মানে পাট শাকের আগাটা করে নিয়েছি, আর আতপ চালের মধ্যে একটু মানে মেখে এই যে দিয়ে দিয়েছি। তো বড় বড় করে করেছি। তো দেখো এইদিকে সবাই খেতে বসেছে, আর আমাকে সাহায্য করছে এইদিকে রাশি। তো দেখো আমি এদিকে ডাল দিচ্ছি, ভাত দিচ্ছি, আর সবগুলো আর কি থালার মধ্যে দিয়েছি। ও লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ সবগুলো কেটে কেটে সাজিয়ে রেখেছে, আর সবাইকে দেখো ও ভাত দিচ্ছে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে সবার শেষে এই যে খেতে বসে পড়েছি। তো আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর তো এইদিকে আমার রান্নাঘরে আবার কাজ আছে, দোকানে সমস্ত কিছু এইদিকে রেডি করতে হবে, তারপর আবার ভুট্টা খেতে মানে কাজ করতে হবে। তো অনেক কাজ আছে, তো সেই জন্য রাশিকে বললাম তো একটু উঠোনটা ঝাড় দিয়ে নে। তো এইদিকে দেখো রাশি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো যাই হোক, এইরকম করে হাতাহাতি করে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়, তাই না? শরীরটা অনেকটা আরাম পায়। তো যাই হোক, ও কাজটা করে নে। বন্ধুরা এদিকে বাড়িঘরের কাজকর্ম হয়ে গেছে, শুধু রান্নাঘরটা এখনও ঝাড় দিইনি, অনেক কিছু মাজা ঘষার বাকি আছে। তো এইদিকে আকাশটা ওইদিকে ডাকছে, তো সবাই ওইদিকে ভুট্টো নিয়ে আসছে, আমি এখন যাব ভুট্টো খেতে। চলো যাই। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে সারাদিনে কাজের চাপে তো ভিডিও করতে আমি পারিনি। আর আকাশটা ওইদিকে খারাপ, যদি বৃষ্টি আসে তাহলে আবার এইদিকে ভুট্টাগুলো ভিজে যাবে, তাই না? তো কতগুলো বাড়িতে আনা হয়েছে, আবার কতগুলো ওইদিকে জমির মধ্যেই রয়ে গেছে, তো ওইখানে ঢেকে ঢুকে রাখা হয়েছে আর কি। তো এইদিকে বাড়িতে আসলাম, আসার পরে এইদিকে দোকানের সমস্ত কিছু রেডি করে দিয়ে দিলাম। আর এখন বাজে 7টা 15। তো এখনও কিন্তু আমি স্নান করিনি, আর স্নান না করলে তো চলবে না, কারণ সারাদিন এই যে ভুট্টা খেতে সকালবেলা স্নান করেছি। তো এইদিকে রান্নাবান্না করেছি, তো রান্নাঘরটা পরিষ্কার করার সময় পাইনি, কারণ এইদিকে বেলা ছিল না। তো সেই জন্য ভুট্টা খেতে গিয়েছিলাম ওই রকমই আর কি রেখে। তো এখন এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, হাঁড়ি করে এগুলো মাজলাম। তো এখন আমি স্নান করব। ঠিক আছে, তাড়াতাড়ি করে স্নান করে স্নান করবো বলতে, স্নান করার আগে অনেকগুলো জামা কাপড় আছে, রাশির ওর বাবার আমার। তো অনেকগুলো জামা কাপড় আছে, ওইগুলো ধুয়ে দিব, তারপর আমি স্নান করব। তো বন্ধুরা এই যে আমি স্নান করে এখন চলে আসলাম তোমাদের সামনে। তো এই দেখে বাজে 8টা।
7 মিনিট কম 8টা বেজে গেছে। তো এই যে স্নান করলাম, আর কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি চলো দেখাই। এইদিকে দেখো 1 বালতি জামা কাপড় এই যে ধুয়ে দিলাম। তো এগুলো আজকে দিব না, আর সেরকম দেওয়ার মতো টারও নেই, তো কালকেই না হয় দিয়ে দিব, তাই না? সকাল সকাল দিয়ে দিব, শুকিয়ে যাবে। আর এইদিকে দেখো সারাদিন এই যে রৌদ্রের মধ্যে কাজ করে দেখো শরীরটা আমার শুকিয়ে গেছে, তাই না? চোখ মুখগুলো একদম বসে গেছে। তো কি করা যায়, নিজের কাজ করতে তো হবে, তাই না? করার তো কিছু নেই। এইদিকে সকাল 7টার দিকে চলে গেছি খেতে। তো চা খাওয়া দাওয়া করে গেছি, স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে চা করেছি। চা খাওয়া দাওয়া করে এদিকে চলে গেছি ভুট্টা খেতে। তো তখন ও 7টা একটু পার হয়েছে, মানে 7টার দিকে এসেছে, লেবারগুলো এসেছে। তো একজন আসেনি, ডিঙ্কার মা এসেছিলো, আরেকজন এসেছিলো। তারপর ওরা মানে আসার পর সবাই মিলে ওরা খেতে গেছে, আমিও গিয়েছি। মা, ডিঙ্কার মা, তোমাদের দাদাভাই আগে গিয়েছে কিন্তু। তো যাই হোক, আর এইদিকে এই যে চা খাওয়া দাওয়া করে যাওয়ার পর এদিকে 10টার দিকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে এদিকে অল্প একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ সবাই ভাত খাবে না তখন, আর 10টার দিকে কেউ ভাত খেতে কিন্তু চায় না, তাই না? তো তখন আমি দই মুড়ি মুড়ি চিরা এগুলো পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের হাতে। ওইদিকে আর কি ওরা সবাই ওইখানে খেয়েছে, আর আমি বাড়িতেই খেয়েছিলাম একটু। আর এই রাজ তো আবার দই চিড়া খেতে চায় না, ওর নাকি পেট ব্যথা করছে, অল্প একটু চিড়ে খেয়েছে। তখন আমি এইদিকে অল্প একটু চাল বসিয়ে দিয়েছি, ভাত রান্না করেছি, আলু মানে আলু সিদ্ধ দিয়েছি, আর শুকনো মাছ ইয়ে করেছি। তো ওগুলো দিয়ে ও খেয়েছে। তারপর আবার চলে গেছি এইদিকে খেতে। তো ক্ষেত থেকে এইদিকে 1টার দিকে, 1টার সময় আর কি, 1টা একটু পার হয়েছে। তো 1টার পর এইদিকে বাড়িতে এসেছি, মানে 1:30টার আগে, মানে 1:15 মনে হয় বাজে। তখন এদিকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে 2টা উনান ধরাইছি, তাড়াতাড়ি করে রান্না বান্না করেছি। এইদিকে ভাত রান্না করেছি, তারপর হচ্ছে ডাল রান্না করলাম, তারপরে হচ্ছে এই যে পাট শাক আছে না, পাট শাকের পাতার আর কি বড়া করেছি, তারপরে হচ্ছে মাছের ঝোল করেছি। তা মাছটা ভাজা করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ কি অল্প মাছ তো না, তাই না? লেবার আছে, আমরা আছি, আবার আছে মাছ, কিন্তু সবাই খেয়েছে, আবার কিন্তু মাছ আছে কতগুলো। তো সেই জন্য অনেকগুলো মাছ এনেছে, ওইগুলো ভাজা করতে অনেক সময় লাগে। আর এদিকে ঘুগনি সিদ্ধ করেছি, ঘুগনি রান্না করেছি তাড়াতাড়ি করে, মানে কি বলবো আর, মানে নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই, মানে এত তাড়াতাড়ি। কারণ এইদিকে ভুট্টা খেতে যেতে হবে, ওইদিকে পেঁয়াজ কাটছি, ওইদিকে ওদেরকে মানে মানে ভাত রান্না করে, ভাত হয়েছে রেডি করতে হবে, তাড়াতাড়ি করে এইগুলো কাজ করলাম, বাসন কুসন মাজলাম। আর এইদিকে রাশি আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ ঘরে লেবু ছিল না, লেবু গাছ থেকে নিয়ে এসেছে, তারপর বারান্দাটা ঝাড় দিয়েছে, তারপর হচ্ছে এই যে জল নিয়ে এসেছে, মানে খাবে ওরা। তারপর ভাতটা আমি বেড়ে দিয়েছি, ও মানে সব সবজি, লেবু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু রাশি এদিকে ভাত সাজাইছে আর কি, সব কিছু। ভাতটা শুধু আমি দিয়েছি, ডাল টাল সব ও দিয়েছে। তো অনেকটা রাশি আমাকে সত্যি সাহায্য করেছে। আর সাহায্য কি বলো তো, মা মেয়ে তো এইরকম করে চলতেই হবে, তাই না? তো এগুলো করেছে। তারপর খাওয়া দাওয়া করে ডালটা বাটলাম। এইদিকে ভালো মতন কারেন্টও ছিল না, আর আমি জানি যে আজকে মনে হয় আমার হাতেই বাটতে হবে। তোমাদের দাদাভাই বললো কি যে পরে না হয় ডালটা বাটো, কিন্তু আমি তাড়াতাড়ি করে ডালটা বেটে মানে মেখে নিয়েছি। শুধু কী দিইনি, আটাটা দিইনি, দিয়ে মানে দোকানের জন্য আর কি মেখে রেখে চলে গিয়েছি আবার এইদিকে খেতে। খেতে তখন তো ভুট্টা ছিঁড়া হয়ে গেছে, ভুট্টা তো আগেই ছিঁড়া হয়ে গেছে। এই যে ভুট্টাগুলো, কতগুলো ভুট্টা সবগুলো বাড়িতেই নিয়ে এসেছি। 1.5 বিঘা জমির মানে ভুট্টা, 1.5 বিঘা হবে, 1.5 বিঘা জমির ভুট্টা সবগুলো আবার বাড়িতে নিয়ে আসা হলো। লেবারও ছিল সাথে সবাই। তাহলে এতগুলো কাজ সারা দিন মানে করতে করতে মানে কি আর বলবো। এইদিকে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় যে একটু আর কি স্নান করে যে আমি মানে বসবো, তো সেই সময়টুকু নেই। এইদিকে রান্নাঘরে যে রান্না করেছি, তো রান্নাঘরের অবস্থা কি বলবো আর তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করিনি। এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, হাঁড়ি কড়াই মাজলাম, তারপর হচ্ছে কী যেন কতগুলো জামা কাপড় ছিল ওইগুলো ধুলাম, গাই সেক মানে গাই সেকলো, ওইখানে গেলাম, ধরতে হয় বাছুরটাকে। তাহলে দেখো কতগুলো সারাদিন শুধু কাজ করতে করতে জীবনটা একদম মানে বাইরে হয়ে যেতে চায়, কি বলবো। তো যাক, আর বেশি বকবক করছি না, আর কি বলবো,
গরিবের দুঃখ তো কেউ বুঝে না, তাই না? এটা হচ্ছে কথা। কেউ বুঝে না, কেউ বুঝে না, যতই মানে বলো কেন, কেউ বুঝে না। আর আমরা যে এত কষ্ট করে এই যে ধান চা মানে ভুট্টা, গ্রামের মানুষগুলো কত কষ্ট করে যে ফসল ফলাই, আর সবগুলোই কোথায় যায়? এই যে শহরে, তাই না? শহরে গিয়ে গোলা হয়। এমনিতে একটা কথাই আছে না, গ্রামে হয় ধান চাল, শহরে হয় গোলা। আর কি মানে খাস বাংলা এটি আর কি বলে, আমারে ধান আমারে চাল, আমাকে দেখায় কি কলা। তো সেরকম হচ্ছে ব্যাপার। এত কষ্ট করি আবাদ সাবাদ করি, ফসল ফলাই, কিন্তু লাস্ট ফিনিশিং কি দাম থাকে না, তাই না? কিন্তু যখন আমরা কিনতে যাব তখন কিন্তু দামটা বেশি। আর হ্যাঁ, এবছর কিন্তু সবজির দামটা কমেনি, তাই না? কিন্তু এবছর আমরা সবজিই করিনি। প্রতি বছরই করি, ২টা মানে জমির মধ্যে জাংলা দেই, তো প্রায় ১ বিঘার মতো, কিন্তু এবছর দেইনি। আর এবছর দামটাও হয়েছে, যদি মানে করতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। তো ঠিক আছে বন্ধুরা, আর বকবক করছি না আজকের ব্লগটা। আর কি বলবো, দুঃখের কথা, আজকে রান্না বান্না আবার রাত্রিবেলা করতে হবে, মানে ভাত একটু রান্নাই করতে হবে। ওইটুকু ভাতেও হবে না ৫ জনের। তো আমার কাজের শেষ নেই। আর এগুলো কথা কার কার সঙ্গে শেয়ার করব? বাবা মার কাছে? না, বাবা মা কাছে শেয়ার করলে কী হবে বলতো? বাবা মা দুঃখ পাবে যে মেয়ে সারাদিন এইভাবে কাজ করে, তাই না? সত্যি। আর কি করবো বলো, গ্রামে বাড়ি যেহেতু, জমি জায়গা থাকলে তো এরকম কষ্ট একটু করতে হবে, তাই না? তো সেটা আমি কিছু মনে করি না, খারাপ লাগলেও কাজগুলো করতে হবে, তাই না? সারাদিন শুধু কাজ, কাজ ছাড়া আর কিছু নেই। না কোথাও একটু ঘুরতে যেতে পারি, না একটু বাপের বাড়ি গিয়ে শান্তি মতো থাকতে পারি। হয়তো যাই যাই করি, যাই, কিন্তু তখন আবার এইখান থেকে এখানে আসার জন্য মনটা ছটফট করে। কেন বলো তো? এইদিকে কী করবে না করে, বাচ্চাগুলো 2টাকে নিয়ে যাই যদি, এইদিকে মা একা বাড়িতে থেকে কী করবো বলো? কিছু করার নেই আমার। কতদিন ধরে বাড়ি যেতে চাই, ভাই এসেছে সংক্রান্তির দিন, কিন্তু একদিনও আর যেতে পারিনি আমি। তো এইদিকে ভুট্টাগুলো আনা হবে বাড়িতে, ছোলা হবে। এইদিকে মনে করো 15 দিন যাবে, তারপর এইদিকে ধান পাকবে, ধান কাটতে হবে। কখন আর আমি যাব? তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।